এরকম একবার হতে পারে, দুবার হতে পারে, বারবার একই জিনিস হতে পারে না। কি একবার 4-5টা দিন আসি, কিছুদিন নিশ্চিন্ত হতে পারছি না। সুন্দর ব্যায়াম করতেছে আমার ভাস্তি, সবাই লাইক কমেন্ট দিও, বুঝলা? অন্ধকারের মধ্যে মানে ঘরের ভেতরে ভিডিও করতেছি। ও ব্যায়ামের মাস্টার, মানে ব্যায়াম শিখছে, এখন ন্যাশনালে খেলবে, আর কয়েকদিন পর স্কুল থেকে ন্যাশনালে যাবে। বাড়িতেই ব্যায়াম শিখছে। তুমি ব্যায়াম কোথায় থেকে শিখেছো? বাড়িতেই শিখেছো? কে শিখিয়েছে তোমাকে? একাই শিখেছো? কারো সাহায্য নেয় নই আজ পর্যন্ত ব্যায়াম করতে? মা সাহায্য করেছে? হলো মা কি ব্যায়াম জানতে? তাহলে মা কিভাবে সাহায্য করিল? পোস্টার দেখে শিখে যাচ্ছ? বাহ বাবা, খুব ভালো। আর কি কি ব্যায়াম জানো? এই ব্যায়ামটা যে করলে এটার নাম কি? ঘুমাসন। হ্যাঁ, এক একটা ব্যায়াম করবে, এক একটা নাম বলবে। হ্যাঁ, আমাদের তো সমস্ত নাম জানা নাই। এটার নাম কি? এই ব্যায়াম সম্ভাগ্যসন। এই ব্যায়ামটার নাম অর্ধমাংসিকাসন। একটা ব্যায়াম করে মোটামুটি কতক্ষণ থাকতে লাগে? 1 মিনিট। হ্যাঁ, ব্যায়াম করলে তোমার শরীর তো মানে সবসময় সাবাল থাকবে। এর জন্য ব্যায়াম যে করো, তুমি যে কোনো কিছু আলাদা কিছু খাও কি? নর্মাল খাবার যেটা খাচ্ছ ওইটাই খাও বাড়ির? বাড়ির কোনো জিনিসই খাও না? কি খাও তাহলে তুমি? খাওয়া দাওয়াটা কি করো? খাওয়া দাওয়াটা কি করো? ভাত আর রুটি সবসময়? ভালো। দেখো বন্ধুরা, আমার ভাস্তি কত সুন্দর ব্যায়াম করছে। আমার বন্ধুর মেয়ে, তা ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। তোমরা তাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবে। আগামীকালে সে আরও এগোতে চায়। সবার লাইক কমেন্ট আশা করছি। আমি ধনঞ্জয় বর্মন। আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। কারণ টিভিটা লাগিয়ে রেখেছিল বলে সাউন্ড শোনা যেতেছিল, তার জন্য দুঃখিত। আমার চ্যানেলের নাম হলো প্রকৃতি প্রেমিক। আমি প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির সমস্ত জিনিসই আমার পছন্দের। সে বাচ্চার থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে সব কিছু। মানে ব্যায়াম দেখতে আরও অনেকে এসেছিল। তার মাতার সাথে একটু কথা বলবো আমি। বৌদি, এদিকে আসো। আরে একটু কথা বলবো। ওকে ব্যায়াম যে তুমি শিখিয়েছো, কি দেখে শিখিয়েছো? ওর প্রতিভা দেখে, মানে ওর আগ্রহ আছে। আগ্রহ আছে? কোন বুঝলা যে ওর আগ্রহ আছে? মানে স্কুলের প্রতিযোগিতা হয়েছিল, হ্যাঁ, তখন দেখলাম যে না, ওর এটার দিকে আগ্রহ আছে। বাড়িতে একটু টুকিটাকি শিখাই। কোথায় ইউটিউব চ্যানেলে পেয়েছিলে? মানে ইউটিউবে আমি এটা দিয়ে দিব। এই তো মেয়ের বাবা, আমার বন্ধু তপন দা। তপন দা, তোমার মেয়ের এই প্রতিভা দেখে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার মেয়ে যে এখন স্টেটে খেলবে, এরপরে কি আশা করছো তুমি? এরপর আশা করছি যেন আরো বড় হয়। হ্যাঁ, তোমার তো গর্বে বুক ভরতেছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। হ্যাঁ, সে তো এখন পর্যন্ত মনে হয় অনেক পুরস্কারও পেয়েছে। ছোট থেকেও 2-4টা পুরস্কার দেখালে। ড্যান্সেও ফার্স্ট নিয়ে এসছে, আর এদিকে ব্যায়ামের থেকেও নিয়ে এসছে। আর আশা করি আরো কিছু মানে ট্রেনিং দিয়ে আরো বড় করার চেষ্টা করবো। তোমার কয়েকটা পুরস্কার গিফট দেখালে পরে আমি দর্শককে দেখাইতে পারতাম।
দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখিয়ে দেখেন। এই সব এটা প্রথম হয়েছে এটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ সবই ডিস্ট্রিক্টের জন্য। দেখি আমি গিফটটা একটু হাতে নিই। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ 22তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023-এ না, শিলিগুড়ি শিক্ষা জেলাতে 1 বছর আগে 5 স্টার গিফট এটা পেয়েছে। এটা কোথায়? তৃতীয় পুরস্কার, তৃতীয় হয়েছিল, আগেরবার হয়েছিল তৃতীয় ডিস্ট্রিক্ট শিলিগুড়ি শিক্ষা জেলা 31তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আরও আমার ভাস্তির কাছে অনেক গিফট আছে, সে সম্পর্কে আমার ভাসতেই হবে। এগুলো কোথায়? স্কুল থেকে পেয়েছিলে? না, তাহলে এটা ডিস্ট্রিক্টে, এটা যে পুরা জেলা, মানে এটা শিলিগুড়ি আর এটা আগের বছরের। দেখছো বন্ধুগণ কত সুন্দর। সে যাতে আরো ভবিষ্যতে এগোতে পারে, সবাই সেই আশীর্বাদ করবেন। সে যাতে স্টেটের থেকে খেলতে খেলতে ন্যাশনালে খেলে, ন্যাশনাল থেকে বিদেশে সে যাতে যে খেলতে পারে, সবাই তাকে আশীর্বাদ করবেন। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই দেখে অনুপ্রাণিত হয়। তোমার নাম? শ্রেয়া দাস। বয়স? 10। 10 বছর। এখন কোন ক্লাসে পড়ো তুমি? 5। স্কুলের নাম কি তোমার? সদরগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়। সদরগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়। এখনো প্রাথমিক স্কুলে পড়ে এই প্রতিযোগিতা খেলতেছে। আর কয়েকদিন পর যখন হাই স্কুলে উঠবে তখন তার আরও সম্মান বাড়বে এবং স্কুলেরও মান সম্মান বাড়বে। আমরা পরবর্তীতে স্কুলের মাস্টারের সাথে কথা বলবো এবং আমার ভাস্তির জন্য স্কুলের মাস্টার কেমন গর্বিত, স্কুল কেমন সম্মানিত গর্বিত হচ্ছে, সেটা পরের ভিডিওতে জানতে পারবে। ওকে বাই। আমি এই যে আমার বন্ধু তপন দা, সে খুব গর্বিত এবং দাদা খুব ভালো, দাদার মতো ভালো হয় না, আমার অনেক সাহায্য করে এবং এর জন্য আমি সব কাজে দাদাকেই আগে ডাকি। ঠিক আছে, বাই।